আমাদের এলাকা বিবাহ শাদীতে খোঁজ বলে, বিয়ে ফিরিয়ে দেয়, এটা দোষ বা গুনাহ হবে কিনা? দেখুন, খোঁজ কিংবা এরকম নানা নামে বিভিন্ন সমাজে এই বদভ্যাসটি প্রচলিত আছে যে কারোর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য যখন কোনো মানুষজন আসে তখন এলাকার কিছু লোক থাকে ওই বিয়েতে খোঁজ বলে, অর্থাৎ ওই বিয়েতে মিথ্যা কথা বলে ওই বিয়েটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। কথা বললো যে ছেলেটা ভালো না, ধরুন বললো যে মেয়েটার চরিত্র খারাপ, অথবা বললো তারা মানুষ ভালো না, একটা অহেতুক কথা তুলে দিয়ে বিয়েটাকে ভেঙে দেয়। এই জিনিসটা আপনাদের এলাকায় আছে? প্রশ্ন যেহেতু আসছে আপনাদের এলাকারই প্রশ্ন, তাহলে বোঝা গেল এই রোগটা এই সমাজে আছে। ভালো করে শুনে রাখেন, আমরা অনেকে আছি নামাজে কালামে মুসলমান, নামে মুসলমান, দাবিতে মুসলমান, কিন্তু এই জাতীয় আচরণে মুসলমান তো দূরের কথা, সম্পূর্ণ কাফের বেঈমানদের চাইতে অনেক সময় খারাপ চরিত্রের, পশুদের মতো, বরং পশুদেরকে হার মানানো খারাপ চরিত্রের। এটা এরকম একটা চরিত্র যে অহেতুক একটা মানুষের নাম মিথ্যা কথা বলে, আপনার হয়তো তার সাথে কোনো কারণে শত্রুতা আছে, হতে পারে একসাথে থাকতে গেলে শত্রুতা হতেই পারে, কিন্তু তাই বলে তার ছেলে তার মেয়ের বিয়েটাকে আপনি খোঁজ বলে সেখানে মিথ্যা কথা বলে আপনি ভেঙে দিলেন, এটা কখনো জায়েজ হতে পারে না। আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে একটা। খবরদার, আল্লাহকে ভয় করেন। আপনি না পারলে চুপ থাকেন, কোনো মন্তব্য করবেন না, কিন্তু মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু যদি সত্যি কোনো দোষ থাকে, ধরুন আপনার পাশের প্রতিবেশী তার মেয়েটার বিয়ের জন্য এক পক্ষের লোকেরা আসছে খোঁজ খবর নিতে, আপনাকে জিজ্ঞাসা করলো বা আপনার সাথে দেখা হলো, আপনি যদি জানেন যে এই মেয়েটা অন্য ছেলের সাথে সম্পর্ক আছে বা এই মেয়েটা অন্য ছেলের হাত ধরে পালায়ে গেছে, তাহলে আপনি অবশ্যই জানা থাকলে জানায় দিবেন যে মেয়েটার কিন্তু ইতিহাস এই। আপনি যদি জানেন এই মেয়েটার শরীরে ভয়াবহ কোনো রোগ আছে, তো আপনি অবশ্যই সেটা জানায় দিবেন। এই জানায় দেওয়াটা গীবত হবে না, হারাম হবে না, কারণ এটা তো তার সামনে সত্য উন্মোচন করার প্রয়োজন, তা না হলে সে ধোঁকা খাবে, প্রতারিত হবে, এটা আপনাকে করতেই হবে। এখানে যদি আপনি বরং লোকছাপা করেন তাহলে আপনি গুনাহগার হবেন, কারণ লোকটাকে আপনি প্রতারিত করলেন। বিয়ের জন্য যখন কেউ আসে, পারলে সত্য কথা বলবেন, আর না পারলে চুপ থাকবেন। কখনো মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দেওয়া, তাদেরকে ফিরিয়ে দেওয়া এবং এই জাতীয় কোনো কাজ করা, এগুলো জঘন্য অপরাধ। কবিরা গুনার মধ্যে যদি তালিকা করা হয়, সবচেয়ে শীর্ষস্থানীয় ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি। কোন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া, কোন মানুষের নামে তহমত দেওয়া আল্লাহর জমিনে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ এবং অপরাধগুলোর মধ্যে একটা। আপনি কোন মানুষের চরিত্রে কালিমা দিলেন, মনে করছেন যে একটু বললাম, একটু শত্রুতা উদ্ধার করলাম, চান্স পাইলাম, একটু বলে দিলাম, এটা আর এমন কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা মানুষের চরিত্র নিয়ে যে অপবাদ দেওয়া, এটাকে খুব হালকা জিনিস মনে করো। বিবাহে খোঁজ বলে দাও, এটা ত্রুটি বলে দিয়ে বিয়েটাকে ভেঙে দাও। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহ তাআলার কাছে অনেক বিশাল বড় ব্যাপার। একটা মানুষের পেছনে তার যে দোষটা আছে, এই দোষটা যদি তার পেছনে বলেন, এটার নাম কি? গীবত। যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তোমার মুসলিম ভাইয়ের অগোচরে তার পেছনে যদি এমন কোন কথা বলো যেটা তার সামনে বললে তিনি কষ্ট পাবেন, এটার নাম কি? গীবত। এই গীবত যদি ইসলামে হারাম হয়, নিষিদ্ধ হয় এবং আপন মৃত মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য, নোংরা এবং ভয়াবহ অপরাধ হয়, অথচ আপনি যার গীবত করছেন সেই দোষটা তার মধ্যে আছে না নাই? আছে। তার মধ্যে সেটা থাকলে তখন তার পেছনে বললেন শুধু, এই কারণে সেটা গীবত হলো। আর যদি কারোর পেছনে এমন কথা বলেন, এমন ত্রুটির কথা বলেন, তার এমন সমস্যার কথা বলেন যেটা আসলে বাস্তবে নাই, তাহলে সেটা তো গীবতের চাইতে বহুগুণ জঘন্য বলার অপেক্ষা রাখে। এটাকে বলা হয় তহমত। এটাকে কি বলা হয়? তহমত, মানে মিথ্যা অপবাদ। এই মিথ্যা অপবাদ দেওয়া, এটা জঘন্য অপরাধ, জঘন্য গুনাহ ভাইয়েরা আমার, আল্লাহর আরশ কাঁপার মতো অপরাধ। এই অপরাধের শাস্তি যে কত ভয়াবহ হবে, গীবতের কারণে যদি শাস্তি এত ভয়াবহ হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয় যে গীবতের শাস্তি কি হবে, তাহলে সেক্ষেত্রে মানুষের পেছনে তার দোষ নাই, সেই দোষটা বানিয়ে বলে তার বিয়ে ভেঙে দেওয়া
আত্মীয়তা হতে না দেওয়া, সম্পর্ক সৃষ্টি হবে সেখানে বাধা দেওয়া, এবং যারা আত্মীয়তার জন্য আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া, এটা কত বড় জঘন্য অপরাধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই মেনে চলবো তো ইনশাআল্লাহ? বাবারা, ভাইয়েরা, নামাজ কালাম পড়ে শুধুমাত্র জান্নাতে যাবে না তো সোজা না। আপনার আচার আচরণ, আপনার কাজ কারবার, আপনার এই জাতীয় বিষয়গুলো আপনার জান্নাত এবং জাহান্নামে যাওয়ার ফয়সালা এগুলোর মাধ্যমে হতে পারে। আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সেই ফয়সালা নির্ধারিত হতে পারে আপনার এই জাতীয় আচরণের মাধ্যমে। অতএব আপনি কপালে সিল লাগিয়ে ফেললেন, মুখে দাড়ি রাখলেন, এটাই যথেষ্ট নয়। আপনি কোনো মানুষের এভাবে হক নষ্ট করছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। আপনার সাথে শত্রুতা আছে, শত থাকতে পারে, তাই বলে আপনি তার নামে একটা মিথ্যা কথা বলে তার ছেলে বা মেয়ের বিয়ে ফিরিয়ে দিবেন, এটা হতে পারে না। এটা কোনো মানুষের চরিত্র হতে পারে না, মুসলমান তো পরের কথা। আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় এই খোঁজ বলা বলেন বা অন্য কোনো নাম দেন, এই জাতীয় বদঅভ্যাস থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি অনেক গোপন গুনাহ করি, আমার বয়স 21-22 বছর হবে, আমি তওবা করে ধরে রাখতে পারছি না। আমার এমন অবস্থায় বিয়ে করার মতো সুযোগ নেই, কারণ বাবা মার মধ্যে মিল মহব্বত নেই। এখন আমার করণীয় কি, দয়া করে বলবেন। অনেক যুবক ভাইরা আছেন এই রোগের রোগী, যে তাদের দ্বারা অনেক গোপন গুনাহ হয়, হস্তমৈথুন করেন, মাস্টারবেশন করেন, ব্লু ফিল্ম ইত্যাদি দেখেন মোবাইলের মধ্যে। এগুলো থেকে বাঁচার জন্য আপনাকে কয়েকটা হার্ড ডিসিশন নিতে হবে। মনে রাখবেন, এগুলো আপনার দুনিয়াকেও শেষ করবে, আখিরাতকেও শেষ করবে, মেধাকেও শেষ করবে, স্মৃতিশক্তিও শেষ করবে, দৃষ্টিশক্তিও শেষ করবে, আপনাকে সব দিক ধ্বংস করে দিবে। এবং এই গুনাহগুলো থেকে বাঁচার জন্য আপনাকে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। অপারেশনে যেতে হবে, অ্যান্টিবায়োটিকে কাজ হবে না। অপারেশন কি? অপারেশন হলো যে মোবাইলের কারণে আপনি হারাম জিনিস দেখেন না, ফেসবুক আইডিতে গিয়া, গুগলে গিয়া, আপনি কি অ্যাপ যে আছে, যে অ্যাপ দিয়ে আপনার সবগুলো ওপেন করে, সেরকম কোন অ্যাপ দিয়া আপনি এরকম গুনাহ করেন, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে এই স্মার্টফোন 4-6 মাসের জন্য বিক্রি করে ফেলায় দেন। একটা বাটন ফোন কিনেন, ওইটা দিয়ে কাজ সারেন কিছুদিনের জন্য। মনকে বুঝাবেন যে মন 6 মাস পর আবার কিনে দেবো, তুমি কান্দাকাটি করিও না, 6 মাসের জন্য আমি মোবাইলের তালাক দিলাম। এরকম যদি 4 মাস 6 মাসের জন্য মোবাইলকে ছেড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি হিম্মত করে করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় নিয়ে আসছে। চোখের গুনাহ যেখানে হয় সেই জায়গায় যাবেন না, তাহলে আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং আমাদের তরুণ বন্ধুরা, বেশিরভাগ তরুণরা এই গুনাহগুলোতে আজ আক্রান্ত। হ্যাঁ, এগুলার চূড়ান্ত সমাধান হলো বিয়ে শাদী, কিন্তু বিয়ে শাদী তার বললেই হয় না। উপার্জন করবেন, কমপক্ষে মহরের টাকা জোগাড় করবেন, তারপর বিয়ে শাদী হবে। তারপরে যারা মুরব্বীরা আছেন তাদের কর্তব্য, এই যে ছেলে ফেলেরা প্রশ্ন দিচ্ছে, মুরব্বীরা যারা আছেন তারা একটু প্রশ্ন শুনে কিছুটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। পোলাপান কত গুনাহের ভয়াবহ সাগরে তারা হাবুডুবু খাচ্ছে। অনেক বাবা আছেন জানছেন না আপনার ছেলে গুনাহে লিপ্ত, আপনার মেয়ে গুনাহে লিপ্ত, আপনি জানেন না। ফিতনার সময় চলছে, অতএব উপযুক্ত হলে তাদেরকে বিয়ে দিতে কোনো গড়িমসি করবেন না। যত দ্রুত সম্ভব তাদেরকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেবেন। যুবক পোলাপানের মিছিল দেখে অন্তত বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। তাদের সন্তানদেরকে উপযুক্ত হলে বিলম্ব না করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সন্তান কি খাওয়াবে এই চিন্তা নিয়ে টেনশন, তো একটা সহজ পলিসি বলি বাবারা। ঠিক আছে, সন্তান এখনো ছাত্র মানুষ, পড়ালেখা করবে, এরপরে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, তারপরে বিয়ে শাদী করাবেন, এই চিন্তা করছেন তো। এখন তো সে বিভিন্ন মেয়েদের ফাঁদে পড়ে গুনাহ করবে, জেনা করবে, গুনাহ আপনারও হবে। এবং এগুলোর কারণে এই যে দাম্পত্য জীবনে সুখ শান্তি নাই, 14টা তালাক প্রতিদিন হলে, 14টা বিয়ে প্রতিদিন হলে 10টা করে তালাক হয়। কেন হয়? এর অন্যতম কারণ হলো ডানে বামে যখন হারাম সম্পর্কে লিপ্ত হয়, দাম্পত্য পবিত্র জীবনে আল্লাহ তাআলা তখন সুখ শান্তিকে হারাম করে দেন। বেশিরভাগ মানুষগুলো অবৈধ সম্পর্ক বিয়ের আগে করার কারণে তাদের ওই বৈধ সম্পর্কে আর ভালো সম্পর্ক থাকে না। ওই যে আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি, সফট ড্রিঙ্কসের ঝাঁঝের মতো এটা ভালোবাসা। একবার বোতলের মুখ খুলে ফেলছেন, একটু ঢেলে খেয়ে ফেলছেন, এরপর মুখ যতই আটকান আপনি, আগের ঝাঁঝ আর থাকবে। অতএব ভালোবাসা আল্লাহ যা দিয়েছেন সব জমায় রাখেন নিজের বউয়ের জন্য, অজাগায় কুজাগায় খরচ করে। এরপরে আসল টাইমে দেখবেন যে ভালোবাসার পুঁজিতে টান পড়ছে। অতএব যুবকরা 2 নম্বর পথে যাবেন, সব জমা করে রাখেন বউয়ের জন্য, এবং ওইরকম একটা বউ খুঁজে রাখেন যে সব জমা করে রাখছে তার জামাইয়ের জন্য। তাহলে ইনশাল্লাহ বেটে বলে হবে। আর না হলে দুইজনেরই পুঁজির টান আছে, দেখবেন যে ভালোবাসা জমে না। কদিন পরে একজনের কেবলা একদিকে, আরেকজনের কেবলা আরেকদিকে। চায়না মাল যতটা লাস্টিং করবে, আপনাদের বিয়ে ততটা লাস্টিং করবে। চায়না মালের চাইতে খারাপ হয়ে যাবে। অতএব
মুরব্বীরা ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝার চেষ্টা করেন, এজন্য অল্প বয়সে তাদের বিয়ে দেন। যেটা পলিসি বলতে চাইছিলাম ভুলে গেলাম, সেটা হলো যে ছেলে এখনো পড়াশোনা করছে, মেয়ে এখনো পড়াশোনা করছে, এখনো বিয়ে আপনি দিতে চাচ্ছেন না, হয়তো মাত্র তার বয়স 19, 20, 21, 22, ঠিক আছে, আরো পরে বিয়ে দিবেন, সে চাকরি বাকরি করুক, মহরের ব্যবস্থা করুক, ভালো কথা। একটা বুদ্ধি করতে পারেন, সেটা হলো এই ছেলে তলে তলে অন্য মেয়েদের সাথে হারাম রিলেশন করবে, আপনার প্রেমের নামে 2 নম্বরই করে বেড়াবে, আর মেয়েরাও এরকম হারাম সম্পর্ক করবে, কোনো না কোনোটা ক্ষেত্রে হয়তো এরা করবে। বেশিরভাগ ছেলে মেয়েরা আজকাল আক্রান্ত। তো বাঁচাবার জন্য বুদ্ধি হলো একটা ভালো মেয়ে আপনার ছেলের জন্য খুঁজে, দিনদার, আপনার ছেলের জন্য যেভাবে যেভাবে চাচ্ছেন সেরকম একটা মেয়ে ব্যবস্থা করে ওই মেয়ের বাপরে ফুসলায়া ফাসলায়া, যদি তাদের বিয়ের বয়স হয়, উপযুক্ত হয়, অন্তত বিয়েটা একজন হুজুরকে দিয়ে পড়ায় নেন যে আগদ হয়ে গেল, কিন্তু দুইজন দুইজনের জায়গায় থাকবে, ছেলে ছেলের বাড়িতে, মেয়ের মেয়ের বাড়িতে, যেটাকে আমার দেশে বলে আগদ হয়ে থাকে, উঠা উঠি, কি বলে এটাকে আপনাদের এলাকায়? উঠায় নিয়ে আসারে কি বলে? উঠায় আনা। এই উঠায় আনা ঠিক আছে, 5 বছর 3 বছর 4 বছর পরে ছেলে বাবা চাকরি করলে তখন হবে, তার আগে বিয়েটা হয়ে থাকুক, তাহলে এরা মেসেজ আদান প্রদান করবে, এরা যোগাযোগ করবে, কথাবার্তা বলবে, সেগুলা ওই অজাগা না করে জায়গা মতো হবে। তাহলে পোলাপান এমনি আকাম কুকাম করার চাইতে সে তার বৈধ স্ত্রীর সাথে সম্পর্ক রাখলো, তবে হ্যাঁ, স্বামী স্ত্রী সুলভ তারা একসাথে থাকা, উঠায় আনা, সেটা আপনারা তাদের যখন উপার্জন হবে সেটা করলেন। কমপক্ষে এতটুকু যদি করেন তাহলে পোলাপান অন্তত হারাম থেকে বেঁচে যাবে। বাবারা, নিজেদের সন্তানদের চরিত্র যদি না বাঁচিতে পারেন তো এই সন্তান কখনো নেককার হবে না, এই সন্তান আপনার দুঃখের কারণ হবে, আপনি নিজে এটা সাফার করবেন। বিদায় সন্তানের চরিত্র বাঁচানোর চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে তৌফিক দান করুন। এই লম্বা লম্বা ঠিক ঠিক বলনেওয়ালা আর জোরে জোরে আমিনের এই মিছিল করনেওয়ালা যুবকদেরকে বলবো, কামাই রোজগার শুরু করে দেন। কামাই রোজগার শুরু করেন, তাহলে বাপ মাকে বিয়ের কথা বলতে সুবিধা হবে। কামাই রোজগার করে এরপর ইমাম সাহেবকে আদিয়া তোফা দিয়া চাইনিজ টাইনিজ খাওয়ায় ফুসলা ফাসলায় বলবেন আমার আব্বাকে বোঝানোর দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বিলম্বে বিবাহ বহু ফিতনার কারণ। একেবারে যদি আপনি না পারেন, বিয়ে এখন বাবা করাচ্ছে না, আমার কথাও শুনছে না, তো কমপক্ষে রোজা রাখবেন। রোজা রাখলে কি হবে? ইনশাআল্লাহ চরিত্র হেফাজত করা সহজ হবে।